শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। বুধবার শুনানি শেষে রিটের ব্যাপারে আদেশ দিতে পারে আদালত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ সমন্বয়কারীকে মুক্তি দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন 2 আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সমন্বয়কদের আটক রাখা বেআইনি। পুলিশ যখন তখন যে কাউকে গুলি করতে পারে না। এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। বিটিভির আগুনের সময়, মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল। এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু। এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট? যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে। এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি। এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অবশ্য রাষ্ট্রপক্ষ থেকে আদালতে জানানো হয় এত মৃত্যুর জন্য তৃতীয় পক্ষ দায়ী, আর নিরাপত্তার জন্যই সমন্বয়কদের ডিবিতে নেওয়া হয়েছে। তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তাহলে কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। আপনারা কি কোনো সুরতাল রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি লেগেছে? সেটা তার কাছে তদন্ত হবে। এখানে ছাত্রদের পাশাপাশি সরকার দল এবং বিরোধী দল দুইটা পক্ষ যুক্ত হচ্ছে। তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে মিন করতেছেন? তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা শুনানিতে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক এমনকি হট্টগোল হয়। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। বিচারক কয়েক দফা আপনাদেরকে থামিয়েছেন, এটি কি কারণে হয়েছিল? এটা সম্পূর্ণ অনুবৃত্ত কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। এখন এটা একটা সেন্সিটিভ ইস্যুতে অনেক সময় অনেক ধরনের যে এটা কোনোভাবেই কাম্য নয়। ডিবির হারুনের কথিত ভাতের হোটেল নিয়ে আদালতের আজকের মনোভাবের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।